জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমিয়ে আনা উন্নত দেশগুলোর নৈতিক দায়িত্ব। আর যুদ্ধে টাকা ব্যয় না করে তা পরিবেশ বাঁচানোর জন্য ব্যয় করলে রক্ষা পাবে পৃথিবী। রাজধানীতে 4 দিনের জাতিসংঘ জলবায়ু সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এমনটাই বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ জীবাশ্ম জ্বালানি কম ব্যবহার করে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে বলেও জানান সরকার প্রধান। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 4 দিনের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান ন্যাপ এক্সপোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলায় তার সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন শেখ হাসিনা। 25টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে প্রায় 37,000 কোটি টাকা আমরা ব্যয় করেছি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম উল্লেখ করে ধনী এবং উন্নত দেশগুলোকে তাদের প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানান। বৈশ্বিক কার্বন নিঃসরণে আমাদের অবদান 0.48% কম হলেও এর নেতিবাচক প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশসমূহের মধ্যে বাংলাদেশ অন্যতম। আমরা ক্লাইমেট ভালনারেবল ফোরাম CBF এর সভাপতি থাকাকালে অভিযোজন ও প্রশমন কার্যক্রমে উন্নত দেশসমূহের প্রতিশ্রুত প্রতি বছর $100 বিলিয়ন প্রদানের বিষয়টি বাস্তবায়ন করার জন্য বারবার আহ্বান জানাচ্ছি। শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশগুলোর প্রতি বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সুপারিশ তুলে ধরেন বাংলাদেশের সরকার প্রধান। প্রধান কার্বন নির্গমনকারী দেশগুলিকে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে তাদের নির্গমন হ্রাস করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের সময় সংশ্লিষ্ট দেশগুলির উন্নয়ন অগ্রাধিকারগুলি তাদের ক্ষতি অনুসারে বিবেচনা করা উচিত। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, নদী ভাঙন, বন্যা এবং খরার কারণে বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসনের দায়িত্ব সকল দেশকে ভাগ করে নিতে হবে। যুদ্ধে অস্ত্রের পেছনে অর্থ ব্যয় না করে তা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় খরচের আহ্বানও জানান তিনি। স্মরণ করিয়ে দেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ এবং সুন্দর পরিবেশ গড়ে তোলার। এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। ফাহমিদা শম্পা, DBC নিউজ, ঢাকা।